চলুন আজ একটা পুরনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, যেটা কিনা কম বেশি আপনারা সবাই মোচার ঘন্ট বানিয়ে খান। সেটাই আজকে আমরা আপনাদের সাথে কাঁচকলার চোকলা দিয়ে বানিয়ে দেখাবো। পুরো রেসিপিটা দেখতে থাকুন, কারণ মিস করলে কিন্তু আপনাদেরই লস। আর যাতে রেসিপিটা হারিয়ে না যায় তার জন্য একটা শেয়ারও করে ফেলুন। আর বেশি দেরি করাবো না, এবার রান্নার দিকে চলে যাব। প্রথমেই এখানে আমরা কাঁচকলার চোকলাগুলোকে লম্বা লম্বা করে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম। নারকেলটাকে ছোট ছোট স্কোয়ার শেপ করে কেটে নেওয়া হয়েছিল। ছিল বাদাম, কিশমিশ আর ছিল জিরে আর কাঁচা লঙ্কা। এরপর কাঁচকলার চোকলাগুলোকে আমরা প্রেশার কুকারে দিয়ে তার মধ্যে বেশ খানিকটা জল আর নুন অ্যাড করে ভাপিয়ে নেব। এর পাশাপাশি একটি কড়াইতে সাদা তেল দিয়ে তেল গরম হয়ে এলেই তার মধ্যে আমরা আলুগুলোকে দিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ অ্যাড করে ভেজে তুলে নিতে হবে। এরপর সেই একই তেলে আমরা দিয়ে দিচ্ছি নারকেলগুলোকেও অ্যাড করেছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। বেশ একটা ব্রাউনিশ কালার হয়ে আসলেই আমরা নারকেলগুলোকেও তুলে নেব। দিয়ে দিচ্ছি বাদাম, ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সাদা জিরে, তেজপাতা আর দিয়ে দিচ্ছি জিরে বাটা। বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন। রান্নাটা এবার অনেকক্ষণ ধরে বেশ ভালো রকমভাবে কষিয়ে নিতে হবে। আপনারা যদি ঠিকঠাক মতো প্রসেস ফলো করেন তাহলে এরম একটা টেক্সচার আসবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাঁচকলার চোকলাগুলো বেশ ভালো রকমভাবে ভাপানো হয়ে গেলে খুন্তি দিয়ে আমরা সেগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি। সম্পূর্ণটা বেশ ভালো রকমভাবে স্ম্যাশ করে নেওয়ার পর আমরা রান্নার মধ্যে অ্যাড করে দেব। মশলাটা যাতে বেশ ভালো রকমভাবে সব দিকে মিশতে পারে তার জন্য অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। অ্যাড করছি কিশমিশ আর ভেজে রাখা আলু, বাদাম, নারকেল। দিয়ে দেব জল, স্বাদ ব্যালেন্সের জন্য দিচ্ছি চিনি আর উপর দিয়ে গরম মশলা আর ঘি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন আমাদের আজকের এই রেসিপি, যার নাম কিনা কাঁচকলার চোকলার ঘন্ট। এভাবেই আপনারা খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি নতুনত্ব রেসিপি আপনারা মায়া হেসেল চ্যানেলটি থেকে জেনে নিতে পারবেন। তবে তার জন্য সাবস্ক্রাইবারটা তো অবশ্যই প্রয়োজন, যাতে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারি। তো হ্যাঁ, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন রেসিপির সাথে অবশ্যই। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।